বসে শোনেন নরনারী, আমি যে সমাজে বসবাস করি, আমি এই জগতে আসার পরে বাঁচবো কি নিয়ে? এত ত্যাগী হলে হবে? আমি 3টে ছেলে জন্মাইছি, আমি ত্যাগ করে চলে গেলাম বিষয় বাড়ি, ওই ছেলেটাকে যদি আমি নিজে মানুষ না করি, ওরা যদি ক্রিমিনাল হয়, তার দায়ী কে? আমি শিশির সরকার, কারণ ওদের জন্মাইছি আমি, ওদের দায়িত্ব আমার। তাহলে ওই ছেলেটাকে মানুষ করার দায়িত্ব কার? আমার। এখন আমি সেই 3টে ছেলে জন্ম দিয়া যদি এখনো বৈরাগী হয়ে যাই চলিয়া, ছেলের 3টে যদি ক্রিমিনাল হয়ে সমাজ নষ্ট করে, তার দায়বদ্ধতা আমার নিতে হবে ঘাড়ে। আমার ঠাকুর বলেছে তাই, তাকে পাওয়ার জন্য নাম করো হরিবোল হরিবোল, আর হাতে কাজ করো। হাতে কর্মের দ্বারা অর্থ আসবে, সেই অর্থ দ্বারা তুমি সন্তান মানুষ করবে, আর মুখে নাম করবা, সেই নামের দ্বারা তুমি লাভ করবে পরম পিতারে। অসুবিধা কোন জায়গায়? তুমি হাত দিয়ে কাজ করলে টাকা আসছে, মুখটা তো তোমার বসেই গেছে, তাহলে মুখে হরিনাম করো, কোনো সমস্যা নাই। হরি বল হরি বল, ব্যান চালাও, পেটেল মারো, আর মুখে বলো হরি বল হরি বল হরি বল। বিড়ি বান্ধো, বিড়ির ফাঁসা গজো, আর বলো হরি বল হরি বল। টেপার মার সাথে যদি কয় যে ওর মাইয়ে কোথায় গেছে, মুখের মাইয়ে কি হলো, কি কি, তোমার তো তা কয় নাই। হাতে কাজ করো, ওই কাজের জন্য টাকা আসবে, আর মুখে নাম করো, নামের দ্বারা তুমি একদিন হরিধন পাবে। কথা বোঝা যাচ্ছে নাকি? আরে পরিষ্কার কথা ছাতা। আমাকে বাড়ির পাশে অমূল্য মণ্ডল, উনি সরাট করে বৈরাগী হয়েছে, সরাট করে বৈরাগী হয়েছে। কয়দিন পরে কাদ্দারে শুনছে চলে যেতে হবে ত্যাগ করে ঘর বাড়ি, আর ঘরে থাকা যাবে না, তাহলে ভগবান পাওয়া যাবে না। বৃন্দাবনে উনি রওনা দেবে, উনি কোন বৃন্দাবনে যাবে তা উনি জানে, আমি জানি না। তো উনি হাঁটাতেছে, বড় ছেলের 3টে সল, বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবার ঠাই বাবা, তুমি যদি চলে যাও আমরা বাঁচবো কেম ভাই, আমাকে ঘরে তো পয়সা করি নাই। বলে ওসব জানি না, আমি দীক্ষা নিয়েছি, গুরুদেব কইছে ত্যাগী না হলে বৃন্দাবনে ভগবান পাওয়া যাবে। বড় ছেলে বলে, তাই অত ত্যাগী দিয়ে দরকার নাই, 3টে ছেলে মানুষ করে তারপর তো যাওয়া যায়। বড় কথা বলিস না, আমার ভাব এসে গেছে। ওই দিন বড়ি বসে বসে মালা টেপে আটা দেবে। বড় ছেলে বলে, বাবা দাঁড়ে বাবা, আমার পরে আরো 2টো ভাই আছে, তাদের তো মানুষ করতে হয়, তুমি একটা কাজ করো, আমার অন্তত 30,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করি, তারপরে তুমি যাও। 2টো ভাইকে আমি মানুষ করি, বাবা মরে গেলে তারপরে তো বড় ছেলেই পিতার মতো হয়, তুমি চলে যাও, মনে করবো বাবা আসলে ওটা মরেই গেছে, সাটা ছাড়িয়ে দিলাম, ভয় নাই, অন্তত আমারে টাকা দেওয়া চাই। 30,000 টাকা দিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই 30,000 টাকা নিয়ে ঘরে গেল। বাবা 10 কাঠা জমি বিক্রি করে 30,000 টাকা এনে দিল। এখন ওই ছেলেটা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ও এর সাথে খবর নিল, কি ব্যবসা করা যায়, আমি তো পড়াশোনা করেছি, বাবা চলে যাবে এখন অনেক দূরে, ছেলেটা